সেই জন্যই তো বলতেছি বাদ দে বাদ দে। শেষকালে আমি যদি আবার অসুস্থ হয়ে যাই। আচ্ছা ম্যাডাম, তাহলে এখন শুয়ে পড়ি। শোয়াই লাগবে না, হ্যাঁ, কি আর করা। তুই 5টা বউরে সামলাইছিস কিভাবে, আজকে আমিও দেখবো। হ্যাঁ, দেখেন শুয়ে পড়ি। আচ্ছা ঠিকই আছে। তোর 5টা বউ কেন গেছে? ভয়তেই গেছে। আমি তো আজকে বুঝলাম আমার মতো এরকম শরীর স্বাস্থ্য একটা মেয়ে, তাই মাজা ব্যথা করে দিলি। আর ওগুলার কি হাল করছিস কি জানি। কি যে বলো না তুমি, আর তোমার ছাড়া কি করব, আমার সময় যায় নাকি। আই একদমই এ কথা না, তুমি ছাড়া এই জিনিস কেউ কি খেতে পারে না। তাড়াতাড়ি আসো তো, এখন ভালো লাগে না আমার। আর কতদিন থাকবে এভাবে? এত সুন্দর ম্যাডাম আমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়, আমি আমি দেখেও সহ্য করতে পারি না। আচ্ছা, আমি আজকে ম্যাডামের একটা প্রস্তাব দিয়েই ছাড়বো, যা থাকে কপালে। এই যে সাজুগুজু করেছি, লাল শাড়িটা পরেছি, ভাবছি যে তোমাকে ভিডিও কলে আজকে দেখাবো সব। সময় নেই কেন? এই যে কথা বলছো, ভিডিও কলে আসো। আমি এত বড় একটা ইয়ং পুরুষ থাকতে ম্যাডাম আমার দিকে একটু তাকায়ও না। আর স্যারেরে, স্যার তো আমার কন্ট্রোলে, কোনো সমস্যা নাই। আচ্ছা যাই, ম্যাডাম এবার একটা প্রস্তাব দিয়ে ফেলি, দেখি ম্যাডাম কি কয়। তা ঠিক আছে, ভিডিও কলে কি মনে শান্তি হয় না? এই জন্য তো তোমাকে কাছে দরকার। আমি চাকর হইতে পারি, কিন্তু কিন্তু আমি তো বড় পুরুষ, ম্যাডাম আমার দিকে একবারও তাকায় না। একদমই ভালো লাগছে না, তোমাকে ছাড়া আমার ভালোই লাগে না। আচ্ছা শোনো, রাখি হ্যাঁ, পরে রাতে ভিডিও কলে এসো। কি ব্যাপার, তুই কিছু বলবি? হ্যাঁ, কিছু বলতে আইছি। বল কি বলবি, কোনো কিছু লাগবে? মানে আপনি এত সুন্দর একটা মেয়ে, আর আমি এই যে আপনার বাড়ি কাজ করি, আমি যে ওইখানে থাকি, মানে বসে বসে আপনার দেখতেছি আড়াতলা, কি কত সুন্দর দেখে আমার মনে কিন্তু অন্যরকম ভাব আছে। এই চুপ কর তো তুই, কি যে তোর মাথা টাথা হয়েছে কি জানি। আমাকে তো সুন্দর লাগে তাই। হ্যাঁ, খুব সুন্দর লাগে। আসলে তা তো ভালোই হলো। আমি তো মানে তুই আমার বাড়িতে কাজ করিস, তুই আমার বাড়ির লোক, আমার বাড়ির বিশ্বস্ত একটা চাকর, আমাকে তো তোর ভালো লাগবেই তাই না? আপনারে খুব আমি পছন্দ করি। তুই তো আমার পছন্দ করতেই পারিস, কারণ তুই তো আমার বাড়িতেই থাকিস, আমার পছন্দ করবি না? আরে ম্যাডাম, সে পছন্দ পছন্দ না, এটা হলো অন্য পছন্দ। মানে আপনার স্বামী এরকম পছন্দ করে, আমিও এরকম পছন্দ করি আপনার। এই কি বলিস তুই? তোর কি বয়সের সাথে সাথে মাথার বুদ্ধি টুদ্ধিও সব গেছে? পাগল একটা, তুই কি বলছিস? তুই বুঝে বলছিস? হ্যাঁ, আমি বুঝেই বলছি। বুঝে বলছিস মানে? তুই বললি যে আমার স্বামী যেরকম ইয়ে করে পছন্দ করে তুই সেরকম পছন্দ করিস। পাগল একটা, এই রাস্তা ছাড়, আমি ঘরে যাব। আরে ম্যাডাম, জেন জেন জেন। আচ্ছা, আমি একটা কথা বলি, এই যে আপনার স্বামী তো বিদেশে থাকে, তা এই বিদেশে থেকে মানে আপনার খোঁজ খবর মোবাইলই নেয়, মোবাইলই নিয়ে কি কোনো কোনো কিছু বোঝা যায়? তোর স্যার তোকে বিশ্বাস করে এই বাড়িতে রেখে গেছে, আর তুই কিনা আমার সাথে এরকম কথাবার্তা বললি? তোর কত বড় সাহস! আমার মতো এরকম বয়সের এরকম সুন্দরী একটা মেয়ে, আর তুই হলো একটা বাড়ির চাকর। আর তাছাড়া আমার হাজবেন্ড তোকে কত বিশ্বাস করে এখানে রেখে গেছে, তুই সে বিশ্বাসের অমর্যাদা করতে চাচ্ছিস? ছি ছি ছি, তোকে দেখে আমার লজ্জা হচ্ছে। আচ্ছা দাঁড়া, তোর স্যারকে আমি ফোন দিব, দিয়ে এর সমস্ত কিছু বলে দিব, তোকে কিন্তু এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। ম্যাডাম, আপনি স্যারেরে কি বলবেন? স্যারেরে আমিই বলবো, কেননা এই যে আপনি যে সারা রাত কার সাথে ফুটুর ফুটুর করে মোবাইলে কথা বলেন, এইটা কিন্তু আমি সব জানি। আর আমি যদি স্যারেরে এই কথা বলে দিই, তাহলে আপনারে এই লাথি মারে বেরিয়ে দেবে বাড়িতে। শোন না মফিজ, তুই তোর স্যারকে এসব কিছু বলিস না বুঝছিস? আর তুই কি পাগল হয়েছিস? আমি কি তোর কথা তোর স্যারকে বলতে পারি? তোকে বাসা থেকে বের করে দিব? আমি কি পাগল?
তুই আমাদের কত পুরনো একটা মানুষ, কত বিশ্বস্ত মানুষ। আমি তো তোর সাথে মজা করলাম। শোন না, স্যারকে কিছু বলার দরকার নেই, হ্যাঁ ঠিক আছে? বুঝছি ম্যাডাম, মানে সেই তো আসলেন, কিন্তু একটু গোলা পানি জড়াই আসলেন। আচ্ছা, তাহলে আপনি এবার রাজি হয়ে যান। মফিজ, দেখ ভাই, তুই তো আমার বাসার কাজের লোক, আর আমি তো তোর ম্যাডাম হই, তাই না? আমি এত সুন্দর, অল্প বয়স, তোর সাথে কি আমার যাই বল? আরে মা নাই নেব, আমি একটা বীর পুরুষ, কি মনে করেন আপনি? আমি যে জানা পারি, তাই এই পাড়ার লোকে কোনো ছেলেরা পারবে না, আপনি বোঝেন না? দেখ না, তুই আর একটু ভেবে দেখা, এই সমস্ত মাথার থেকে বাদ দে, এই সমস্ত ভালো না, ঠিক আছে মফিজ? আর ম্যাডাম, আপনি যতই যা কন, কিন্তু আপনারা দেখে আমি থাকতে পারি না। আমি খুব চিন্তা ভাবনা করে দেখছি যে আপনার সাথে আমি মেলামেশা করবো, আর স্যার তো জানতেই পারবে না। শুন মফিজ, তুই তো একটু বুড়া মানুষ, তাই না? আর আমি তো কম বয়সে, বুঝিসই, আমাকে দেখলে আমার সব কিছু। এখন তুই না এই ঝড় সামলাতে পারবি না, বুঝছিস? আর তোর সাথে না আমার হবে না। তুই যে ওঠার আগেই মনে কর নেমে যাবি, তখন কিন্তু আমার মেজাজ খারাপ হবে। আমি কিন্তু তখন তোকে মেরে বসবো। হচ্ছে শোন, শোনো ভাই, লক্ষ্মী ভাই, তোকে আমি একটা কথা বলি। তোকে আমি কিছু টাকা দিই, হ্যাঁ বেশ কিছু টাকা দিই। ওই যে আমাদের বাজারের ওখানে পল্লী আছে না, প্রতিটা পল্লী, ওখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। তুই যা না, যা ওখানে যা, তুই ওদের সাথে কাজটা সেরে আয়। ছি ছি ছি, ম্যাডাম, আপনি এত সস্তা মনে করলেন আমাকে? হ্যাঁ, আমি এই যাবো প্রতিটায়? এই কি, আহা, এই সমস্ত কথা আপনি আমার বলতে পারলেন? ওই নোংরা জায়গায় আমি যাব? না না না, এখানে কোনো দিন আমি যাব না। আমি চাকর হতে পারি, কিন্তু রুচি আমার এত খারাপ না। হ্যাঁ, আপনি যা মনে করেছেন তা না, হয় আপনার সাথে করব, নাই না করবো, আর নাই স্যারের বলে দেবো। কি যে মুশকিলে ফেললি। আচ্ছা ঠিক আছে, শোন, আমি না হয় রাজি হলাম, তুই না হয় আমার সাথে বেডরুমে গেলি। তারপরে তো আমার সবসময় মন চাইবে তোকে। আর তুই কি পারবি সব সময় আমার কাছে আসতে, আর আমি যত সময় চাই তত সময় থাকতে? কি যে কোন ম্যাডাম, এই সমস্ত কাজে আমার কোনো সমস্যা নেই। আপনি যত সময় চাবেন তত সময় আমি দিতে পারবো, আপনি কোনো চিন্তা করবেন না। আর আমার কথা হলো কি, যে আপনি পারবেন কি না তাই ভাবেন। কি যে তুই বলিস, আমার না আসলে হচ্ছে না, হয় না। দেখ, তারপরে একটু চিন্তা করে দেখ। কিন্তু তুই স্যারের কাছে আর কিছু বলিস না, আমিও কিছু বলবো না, তুইও কিছু বলিস না, আরে ঠিক না, আছে? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি স্যারের কাছে কেন বলতে যাবো? হ্যাঁ হ্যাঁ, আমি তো খুশিতে খুশি হয়ে গেছি, মানে খুব খুশি হয়েছি আপনার কথা শুনে যে আপনি রাজি হয়ে গেছেন। রাজি হয়েছি, কিন্তু যদি না পারিস, আমার যদি মেজাজ খারাপ হয়, তখন দেখিস, তখন একবারে চাকরি নট হয়ে যাবে। আরে না ম্যাডাম, চিন্তা পাবেন না। আমি যদি না পারি তাহলে এই পাড়ার লোক কেউ পারবে না। আমার শক্তি আছে। আমার চেনেন না আপনি, আমি যে কি লোক। বাবা, তোর এত শক্তি! আমি তো রাজি হচ্ছিলাম না, তারপরে যখন তুই এইভাবে ধরলি, তখন রাজি না হয়ে তার উপায় নেই। আচ্ছা চল তাহলে, এখানে দাঁড়িয়ে কথা বলবো নাকি ঘরে যেয়ে দেখবো তোর শক্তিটা কেমন? আচ্ছা, ঘরে চলেন, ঘরে যে দেখবেন। আচ্ছা লোক, আচ্ছা চল। আর শোন, এই কথা যেন কেউ না জানে, খবরদার। না কেউ জানবে কেন? আপনি আর আমি দুজন, আর জানবে কিনা? জানার মতো মানুষ আর আছে নাকি? এই পাড়া তো আমি আর আপনি থাকি এই বাড়ি, আর চার তো থাকে বিদেশে, তাতে কিটা জানবে? তা ঠিক। আর আমি যে কার সাথে কথা বলি, কি করি, কিন্তু এগুলাও স্যারের কানে দিবি না, খবরদার। আমি কিন্তু তোর প্রস্তাবে রাজি হয়েছি, তুই এখন আমার কথা রাখবি। হ্যাঁ, আর আমি আপনার কথা রাখবো, কোনো দিন আমি কেউ বলবো না। আচ্ছা, তুই যেহেতু নাছর বান্দা ছাড়বি না, কি আর করা, চল তাহলে। আচ্ছা লোক, বস এখানে। বসেন, আপনিও বসেন। তুই যে আমার কি মুসিবতে ফেললি না! এত করে তোরে বললাম যে বাজারের ওখানে সুন্দর সুন্দর মেয়েরা আছে, তুই ওখানে যা। তা না, এখন তোর সাথে আমার স্বামীর মতো সব করতে হবে। দেখেন ম্যাডাম, আপনি বাড়িতে যা করে নিয়ে আসেন, ভিতরে এসে কিন্তু উল্টো পাল্টা করতেছেন। আমি কিন্তু স্যারের সব বলে দেবো। এই না 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 না, খবরদার, তুই স্যারে কিচ্ছু বলিস না।
তুই যখন এতই নাজর বান্দা কি করা, তাহলে আয়, কি করবি কর। এই যে ম্যাডাম, এই যে সেই তো রাজি হলেন, কিন্তু একটু ঘুরে ফেঁচা এটা রাজি হলেন। আর আমাকে বাড়ির যে কাজের মেয়েটা আছে সেও জানতে পারবে না আপনি আর আমি যদি এই কাজ করি। শোন না, আমার কিন্তু টেনশন হচ্ছে। আমার যে কাজের মেয়েটা আছে না, রুমানা, ও কিন্তু সারাক্ষণ ঘুরঘুর করে, আমার ঘরে আসে, তোর ওইখানে যায়। ও যদি একবার জানছে, খবর আছে, পুরো এলাকা কিন্তু বাস্ট করে দিবে। আরে না রে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না, আপনি আর আমি করব, কিন্তু সেটা কাজের মেয়ে জানবে কি করে? আর কাজের মেয়ে জানতেই দেবো না। আর এইটা তো বেশি সময়ের কাজ না, অল্প সময়ের ভিতর সেরে আমরা চলে যাবো। আরেকটা কথা ম্যাডাম, বল। যদি আমি আপনারে খুশি করতে পারি তাহলে রেগুলার এই যে চলবে। আবার রেগুলার? না না না, শোন, তুই আমার বলছিস স্যারের কাছে কিছু বলবি না, তার জন্য আমি এখন রাজি হয়েছি। আর তুই যদি সেরকম পারিস, পরে ভেবে দেখবো, যা। এরকম কথা আপনি বলতে পারেন? আমি একটা দেন না জুয়ান ছেলে, আর আমি পারবো না? কি কোন কি আপনি এই জুয়ান বয়সে আমার পাঁচটা বউ চলে গেছে, বুঝছেন? এই 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 কারণে মানে তারা পারে না। মানে কি করবো আমি? মানে তার একটা গেছে একটা আনিছি, একটা গেছে একটা আনিছি, ওই যে 2-4 বার তিনি ফুটতে চায়। হ্যাঁ, আমার সহ্য করতে পারে না। আর আপনি বলেন আমি পারবো না? এই অবস্থায়, এই বয়সে তুই নিজের জুয়ান শক্তিশালী দাবি করিস? ভালো। আর তোর 5টা বউ ছিল, তুই 5টারে সামলাইছিস? বাপরে বাপ, তাহলে তো বলতেই হয় তোর ক্ষমতা আছে। মানুষ একটারেই সামলাইতে পারে না, আর তুই 5টারে সামলাইছিস। কিভাবে সামলাইছিস রে? কিভাবে মানে? আমার যে 5টা বউ ছিল আমার সাথে পারতো না, তারা একবার দিলি পরবার আর চিৎকার মারত। এই জন্য আর আমি যে 20 পুরুষ, আমি প্রতি 8-এ এই লম্বা লম্বা কলা, এই সাগর কলা, এই লম্বা লম্বা কলা, এই মোটা, বুঝছেন? আর ডিম, মুরগি, কচি কচি মুরগি আমি যত খাইছি, আমার শক্তির ভিতরে মানে আমার শরীরের ভিতরে এখনো সেই পুষ্টিটা রয়ে গেছে। বাপরে, এখন তো তোর কথা শুনে আমার রীতিমতো ভয় করতেছে। 5টা বউ তোর শক্তির সাথে পারেনি? আসলেই তো তুই অনেক সুন্দর সুন্দর খাবার খাইছিস, মানে অনেক সলিড খাবার খাইছিস, এই জন্যই মনে হয় তোর এত স্ট্রং তুই সবকিছু। আমি তো এখন ভয় পাচ্ছি তুই কিনা আমার নাজেহাল অবস্থা বানাই দিস। দেখেন আপনি কি হন, আমি তো শক্তি আছেই, আর আপনার শক্তিটি কুলোতে পারবো কিনা সেইটা চিন্তা করি। সেই জন্যই তো বলতেছি, বাদ দে বাদ দে, শেষকালে আমি যদি কোনো অসুস্থ হয়ে যাই। আচ্ছা ম্যাডাম, তাহলে এখন শুয়ে পড়ি। শোয়াই লাগবে না? হ্যাঁ। কি আর করা, তুই 5টা বউরে সামলাইছিস কিভাবে, আজকে আমিও দেখবো। দেখেন শুয়ে পড়ি। আচ্ছা। ও বাবারে, তুই তো আমার মাজাটা একদম শেষ করে ফেলছিস। তুই যা বলছিস না, তার যদি আরো অনেক বেশি শক্তিশালী, আমি মাজা নিয়ে নড়তেই পারবো না। ম্যাডাম, আমি বলছিলাম না, হ্যাঁ বলছিলাম না যে আমার শক্তি আছে। আমার 5টা বউ ছিল, সব চলে গেছে, এখন আপনার চলছে। মানে আপনি থাকবেন কিনা তাই দেন, মানে স্যারের কথা বাড়তেন দিয়ে এনে আমরা দুইজনে সংসার করব। ঠিকই আছে, তোর 5টা বউ কেন গেছে? ভয়তেই গেছে, আমি তো আজকে বুঝলাম। আমার মতো এরকম শরীর স্বাস্থ্য একটা মেয়ে, তাই মাজা ব্যথা করে দিলি। আর ওগুলার কি হাল করছিস কি জানি। শুন, তাহলে যা, আমার তো খুব খারাপ লাগতেছে, আমার জন্য একটু দুধ টুধ গরম করে নিয়ে আসিস, আর একটু যে ট্যাবলেট আছে না ব্যথার, ওইটা নিয়ে আসিস। আচ্ছা, সেটা আনবানি পরে, কিন্তু এখন কি ট্যাবলেট খাবেন না দুধ খাবেন না কি খাবেন তাই কর। যা মন চায় তুই সেগুলা দে, তুই আমার নাজেহাল অবস্থা করে চাচ্ছিস। ম্যাডাম আরেকটা কথা কই, বল। আর একবার দিলি হতো না? এই, এখন আর আবদার করবি না, যা, আবার রাতে দেখা যাবে। রাতে তো আমি একাই থাকি, তখন তোকে ডেকে নিয়ে যা। এই তো খুশি হলাম, মানে রাত্রি এখন যদি আপনার কাছে থাকতে পারি তাহলে রাত্রে 2বার বা 3বার যদি করতে পারি তাহলে কিন্তু খুব মজা লাগবে।
তোমার তো মজা লাগবে আর আমার তো মাজা ভাঙবে। আস্তে আস্তে দিবি, ঠিক আছে? আস্তে আস্তে দিবানি। কত সুন্দর কথা কন আপনি, আর শুনে টুনে আমার খুব খুশি লাগে। যা এখন ওই ফুলি এসে আবার যদি দেখে তুই আর আমি এক রুমে দরজা আটকানো, কিন্তু কেলেঙ্কারি করবে। যা। আচ্ছা আচ্ছা তাই। এই বুড়া চাকরটা না, এত ভাবলাম একটু ওর হাত থেকে রেহাই পাবো, রেহাই পেলাম না। শরীরটা দিল শেষ করে, একটু শুয়ে নি।